যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, তার পাশেই দাঁড়িয়ে দেশটির সেনা কর্মকর্তারা। শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেশটির সেনাবাহিনীকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশনা মোতাবেক এগিয়ে চলছে উত্তর কোরিয়ার আর্টিলারি বাহিনী। সমুদ্রের দিকে তাক করে গোলাবর্ষণে ব্যস্ত সেনারা। প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট কিম জং উন। হঠাৎ কার বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে উত্তর কোরিয়া? ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ার সামরিক বাহিনীতে গত বছর যোগ দেয় 10,000-এরও বেশি উত্তর কোরিয়ার সেনা, এমন অভিযোগ করে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমারা। এমনকি ওই সামরিক বহরে বিভিন্ন আর্টিলারি শেল, মিসাইল ও দূরপাল্লার রকেট সিস্টেমও ছিল বলে অভিযোগ পশ্চিমাদের। সিউলের দাবি, সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দখলকৃত কুরস্ক অঞ্চলে লড়তে গিয়ে নিহত হয়েছেন উত্তর কোরিয়ার অন্তত 600 সৈন্য। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে পূর্ণ সমর্থনও দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে এমন সমর্থন দেন কিম। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার সাথে গত বছর একটি সামরিক চুক্তিতে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধি করবে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যেই নিজ দেশের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় এমন বার্তা দেন কিম। 24 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24। যুদ্ধকালীন সময়ে শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা অর্জনের দিকে ইঙ্গিত করে কিম জং উন বলেন, সামরিক বাহিনীর উচিত সবসময়ই প্রকৃত যুদ্ধে অংশ নেওয়ার মানসিকতা ও প্রস্তুতি ধরে রাখা। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সেনাবাহিনীর মহড়া দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করেন। এ সময় তার পাশে অবস্থান করছিলেন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তবে এই মহড়াটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।